আসসালামু আলাইকুম। বলেন তো দেখি, জীবনেও কেউ শুনেছেন যে ঘন ঘন আয়না দেখে কেউ? আমিও আমার জীবনে প্রথমেই দেখলাম যে কেউ এতটা পরিমাণ আয়না দেখতে পারে, তাও আমার ঘনিষ্ঠ এক বন্ধু। ঠিক আছে, আপনিও নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আপনি হয়তো বলতে পারেন মেয়েরা তো আয়না দেখে, এ আয়না দেখা স্বাভাবিক নয়। আমি যার কথা বলছি এর কিন্তু 3-4টা বাচ্চা কাচ্চা, একদম পিঠাপিঠি। কেউ সংসারে কাজ রেখে যে এতবার আয়না দেখতে পারে আমি জীবনে পড়তাম। তবে কেন জানি আমার কাছে এই আয়না দেখাটা স্বাভাবিক মনে হয়নি। আমি শুনেছি যারা নাকি বেশি বেশি আয়না দেখে ওর সংসারে যে পরিমাণ কাজ, 3টা বাচ্চা কাচ্চার কাজ তো আপনারা সবাই বুঝেন যে কেমন। একটা কাজের মানুষও নাই, নিজে হাতে সমস্ত কাজগুলো করে, আর এর ফাঁকে ফাঁকে কতবার যে সে আয়না দেখবে এটা। তবে আমি শুনেছি যারা ঘন ঘন আয়না দেখে তাদের নাকি এটা আশিক জিনের চিহ্ন। তো যাই হোক, আপনারা যদি জেনে থাকেন যে ঘন ঘন আয়না দেখলে কি হয়, এই দেখছেন পুকুর না, পুকুর কিন্তু একটা বাগানের ভিতরে। এই বাগানের ভিতরে কিন্তু ওই যে আয়নাটা দেখালাম না, ওই আয়নাটা রেখে গেছে ও। ময়লা ফেলাই সেইখানে আয়না, ঘরে 3-4টা আয়না, ওর আয়না আর আয়না। তো যাই হোক, আয়নার কথা বাদ দিলাম, আপনারা কমেন্টে জানাবেন আসলে এটা কিসের লক্ষণ। আমি তো জানি আশিক জিনের লক্ষণ। আর এইখানে এই পুকুর দেখতে আসলাম, ঘুরে ঘুরে পুকুরটা দেখলাম। এতটুকু পুকুরের ভিতরে মাছ ছাড়া হয়েছে অনেকগুলো। আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ আমিও মাছ, তো আবার যদি ফিরে আল্লাহ নেয় এখানে, তো বড়শি নিয়ে যাব, সাথে বড়শি দিয়ে আমি মাছ মারবো এবং আপনাদের এই ভিডিওটিও দেখাবো। দেখছেন তো কতটুকু পুকুর, তো পানি ঘুলাই গেছে। আর এইখানে মাছ রাখা বিরাট দায়, দেখেন চতুর্পাশ থেকে নেট দিয়ে ঘেরা হয়েছে। আর ওই দেখেন পুকুরের ভিতরে কিন্তু পদ্ম পাতা দেওয়া হয়েছে। এই একটুখানি পদ্মা পাতার জন্য কিন্তু পুকুরটা ভরে যাবে এই পদ্ম পাতা। এই ছোট ছোট জায়গায় মাছ পালা, হাঁস পালা, মুরগি পালা, ছাদ বাগান করা আমার খুবই ভালো লাগে। আমার বসে থাকতে একদমই ভালো লাগে না। আমাকে সবাই বকে যে ছাদ বাগান কেন করতে হবে, এ কেন করতে হবে, ও কেন করতে হবে। আমার কাছে আসলেই ভালো লাগে না। মেয়ে মানুষ হয়েছি তো কি হয়েছে, মেয়ে মানুষ তো এইগুলোই ঘরের লক্ষ্মী। তো মেয়ে মানুষ যদি এইগুলো না করে, ঘরের লক্ষ্মী কাকে বলে জানেন? ঘরের লক্ষ্মী কাকে বলে? যারা সংসারে খায় আর সয় তাদের বলে অলক্ষ্মী। আর যারা সংসারের সমস্ত কাজ করে, ছেলে মেয়ে পালা, হাঁস মুরগি পালা, তারপরে একটা বাগান করা, সবজি বাগান করা, মানে যাবতীয় সমস্ত কাজ করাকে ঘরের লক্ষ্মী বলে সেই মেয়েটাকে। তো এখানে আমার বারবার মন চায় চলে আসি। কি করব, এখানে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এইখানে আমি আসলে মাঝে মাঝে আসি আমার কাজের জন্য। আমি কাজ ছাড়া আসলে কোথাও যায় না। দেখেন এই আয়নাটা দেখছেন, একটা ভাঙ্গা আয়না। তো আমাদের সমাজে আছে যে ভাঙ্গা আয়না দেখে মুখ দেখতে নাই নাকি, আসলে জানি না এই কথাটা শিরিক কিনা। যদি জেনে থাকেন আমাকে জানাবেন সবাই কমেন্টে। এখানে চতুর্পাশটা মনে হয় কি গ্রাম, আসলে কিন্তু এটা গ্রাম না, গ্রামীণ যে একটা দৃশ্য, প্রাকৃতিক যে একটা দৃশ্য, এর ভিতরে সব কিছু আছে, কিন্তু এর ওয়ালের বাইরে কিন্তু পুরো বড় শহর ঢাকা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার